বাংলার আকাশ পাহারা দিচ্ছে 32টি JF-17 থান্ডার যুদ্ধ বিমান, শত্রুকে দেখা মাত্রই ঘায়েল করতে প্রস্তুত। বর্তমানে এটি একটি কল্পনা মনে হলেও কিছুদিন পরেই এটি বাস্তবে রূপান্তরিত হতে যাচ্ছে, কারণ পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ প্রায় 32টি JF-17 থান্ডার যুদ্ধ বিমান অর্ডার করে ফেলেছে বলে শোনা যাচ্ছে। কিছুদিনের মধ্যেই হয়তো বিমান বাহিনীতে এই 32টি JF-17 থান্ডার যুদ্ধ বিমান যুক্ত হয়ে যাবে। এই বিমানগুলো একবার বাংলাদেশ বিমান বাহিনীতে যদি যুক্ত হয়ে যায়, তাহলে বাংলাদেশ বিমান বাহিনী প্রায় কয়েক ধাপ এগিয়ে যাবে এবং দক্ষিণ এশিয়ার একটি অন্যতম শক্তিশালী বিমান বাহিনীতে পরিণত হবে। এই বিষয়টি জানতে পেরে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে ভারত, খুব বেশি চিন্তিত। তাই ভারত বাধা দিচ্ছে যেন বাংলাদেশ এই অত্যাধুনিক বিমানগুলো ক্রয় করতে না পারে। JF-17 থান্ডার ব্লক 3 হচ্ছে একটি অত্যাধুনিক 4.5 জেনারেশনের যুদ্ধ বিমান, যা প্রায় 1900 কিলোমিটার সর্বোচ্চ গতিতে উড়তে এবং প্রায় 1300 কিলোমিটার রেঞ্জে যুদ্ধ করতে সক্ষম। বলা যায় দক্ষিণ এশিয়ায় তৈরি এটি সর্বাধুনিক যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানগুলো পেয়ে গেলে বাংলাদেশ হয়ে যাবে অপ্রতিরোধ্য এবং হয়ে যাবে দক্ষিণ এশিয়ার তৃতীয় শক্তিশালী বিমান বাহিনী। তখন বাংলাদেশ যে কোনো পরিস্থিতিতে আকাশপথে শত্রু মোকাবেলা করতে পারে এবং শত্রুদের ঘায়েল করে দিতে পারবে। শত্রু বিমান বাহিনী বাংলাদেশের আকাশ সীমানায় ঢোকার কিছুক্ষণের মধ্যেই যদি মাত্র 10টি JF-17 থান্ডার যুদ্ধ বিমান যদি শত্রুদের পেছনে লাগিয়ে দেওয়া হয়, তাহলে শত্রুরা প্রায় ঘায়েল হয়ে যাবে এবং বাংলাদেশ আক্রমণ করতে ব্যর্থ হবে। তাই শত্রুরা যতই চেষ্টা করুক বাংলাদেশকে এই বিমানগুলো পাওয়া থেকে বাধা দেওয়ার, বাংলাদেশকে যে করেই হোক এই বিমানগুলো নিজেদের বিমান বাহিনীতে যুক্ত করতে হবে, কারণ বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা এখন একটি সময়ের দাবি। বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক করতে হলে এই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে বিমান বাহিনীতে যুক্ত করা অত্যাবশ্যক। আর মাত্র কিছুদিন পরেই হয়তো আমরা বাংলাদেশের আকাশে এই JF-17 থান্ডার যুদ্ধ বিমানগুলো উড়তে দেখতে পাবো। আর এভাবেই যেন বাংলাদেশ এগিয়ে যাক দুর্দান্ত প্রতাপে সারা জীবন।